এই গত সপ্তাহে আমার স্কুলের বাচ্চারা প্রায় ক্লাসরুমে ক্লাস মাথায় পড়ে হয়ে গেছে দিলে পড়ে যায়। আমাদের ক্লাসটা ভাঙা, আমাদের পড়াশোনা করতে খুব ভয় লাগে। আমরা চাই নতুন একটা স্কুল হোক। শেখ সহকারী শিক্ষক ৪৯ নং গাঙ্গারী সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ অর্টিস্ট বিদ্যালয়। এই বিদ্যালয়টি ১৯৮৯ সালে এই ভবনটি দ্বিতল ভবনটি প্রতিষ্ঠিত হয়। এই ভবনটির আসলে জরাজীর্ণ। এই ভবনটির এই যে আপনারা দেখলেন যে ভীমের যে অবস্থা, যে কোনো মুহূর্তে ভীমটা ভেঙে যেতে পারে। বৃষ্টির সময় এখানে পানি চুয়ে চুয়ে পড়ে, তখন ইটের কণা এখানে নিচে পড়ে, তখন শিক্ষার্থীরা ভয় এখান থেকে পালিয়ে যায় যে স্যার আমাদের ভয় লাগে। আসলে শুধু ওদের না, আমাদের ভয় লাগে এই ভবনটির জন্য। এই বিদ্যালয়ে ২৩৫ জন শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত আছে। পূর্বে এই বিদ্যালয়ে প্রায় ৪০০ জন শিক্ষার্থী ছিল। তো এই ভবনের কারণে আমরা অনেকটাই ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর দিক দিয়ে, পাঠদানের দিক দিয়ে, সব দিক দিয়ে আমাদের এই ভবনটি ভালো, কিন্তু এই বিদ্যালয়টি ভালো, কিন্তু এই ভবনের কারণে আমরা আতঙ্কগ্রস্ত। ২০১৩ সাল থেকে ভবনের ফাটল দেখা দেয়। আমি ২০০৬ সালে প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করি এবং তারপর থেকেই আমি এই ২০১৩ সালে যখন ফাটল দেখা দেয়, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি আমার স্কুলের ভবন সম্পর্কে তাদেরকে জানিয়েছি। কিন্তু অতীব দুঃখের বিষয় যে মহোদয় জনাব রামচন্দ্র দাস এবং তার পরবর্তী জনাব মাহমুদুল হোসেন দুজনে আমার স্কুল ভ্রমণ ভিজিট করেছেন। তারা আমার ভবনের ফাটল দেখে গেছেন এবং স্থানীয় প্রকৌশলীকে তাৎক্ষণিক খবর দিয়ে আমার স্কুল পরিদর্শনে তারা ব্যবস্থা করেছেন এবং সেই মর্মে আমার কাছে প্রত্যয়ন আছে যে আমার ভবনটা জরাজীর্ণ, ভেবে ফাটল দেখা দিয়েছে। বৃষ্টির সময় ২-৩ দিন একাধারে বৃষ্টি হলে শ্রেণীকক্ষে পানি পড়ে এবং বাচ্চাদের আমাদের সরাই নিতে হয়। তা আমি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পরও আমি এই সম্বন্ধে কোনো সুরাহা করতে পারিনি বা আমি